أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية وهي 7 آيات এটা হলো 7 আয়াত বিশিষ্ট একটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এই তাউজ তাসমিয়ার মধ্যেই ভুল হয়ে যায় তো খেয়াল করা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানেও তো আমাদের যে ভুলটা হতে পারে, অনেকেই আলহামদু বলবে, তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে হাম অর্থ ময়লা, যদি সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। তো এই জন্য খুব খেয়াল করে বলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা মস্কা বিসমিল্লাতে গেছে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাত, সদ মোটা, যেখানে সবুজ কালার সেখানে আমরা মোটা করব, যেখানে রেড কালার সেখানে আমরা গুণনা করব, যেখানে নেভি ব্লু অর্থাৎ আকাশি কালার, নীল কালার সেখানে আমরা আমরা কলকলা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোথায় আমাদের করতে হবে, যেখানে রেড কালার থাকবে, লাল কালার, সেখানে আমরা গুণনা করব, যেখানে সবুজ কালার সেখানে আমরা মোটা করে পড়ব, আর যেখানে এই নীল কালার থাকবে, নেভি ব্লু কালার, সেখানে আমরা কলকলা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এখানের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, তো অনেকে ইহে বলবে, ইহে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে মুস্তাকিম বলা যাবে না, মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে সদ মোটা হবে, তোয়া মোটা হবে, জাল নরম হবে, আন আমতা আইন চাপ হবে, আলাই আইন চাপ হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগ বলা যাবে না, মাগ আওয়াজটা ধরে রেখে সামনে অগ্রসর হতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আমাদের সূরা ফাতিহা এটা হলো লাজেম, হ্যাঁ, ফাতিহা। এরপরে সূরা ফিল। তাহলে সূরা ফাতিহা হলো সব রোগের ওষুধ, সব রোগের ওষুধ। সূরা ফাতিহার অর্থটা আমাদের জানা থাকা দরকার আছে, হ্যাঁ, জরুরি এটা জানা থাকা। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু ও দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এখানে বলতে, হে আল্লাহ, আমরা আপনারা ইবাদত করি এবং আপনার নিকটই আশ্রয় চাই। অর্থাৎ ইবাদত করি আপনার, আশ্রয় কি আরেকজনের কাছে চাবো? ইবাদত করি আপনার, আশ্রয়ও আপনার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি আশ্রয় চাই? হে আল্লাহ, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের উপর আমাদেরকে পরিচালনা করেন। কোন সরল সঠিক পথ কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং আমাদেরকে ওই পথে পরিচালনা করিয়েন না যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয়েছে বা গজব বর্ষিত হয়েছে, যেমন কমে আদ, কমে সামুদ, হ্যাঁ, কমে লুত, এরকম। আচ্ছা, এরপর হলো সূরা ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে তাউজ অর্থাৎ আউযু বিল্লাহর একটা মাসালা আপনাদেরকে বলে দেই। আউযু বিল্লাহ যেটা, এটা হলো বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া। আর বিসমিল্লাহ বলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, অর্থাৎ এখানে যেন শয়তান থেকে আশ্রয় চেয়ে নিচ্ছি। তো দোনোটার মূল উদ্দেশ্য মোটামুটি এক, কাছাকাছি। তো এখানের মধ্যে আউযু বিল্লাহ যেটা, সেটা হলো শুধুমাত্র কোরআন মাজিদের জন্য খাস, কোরআন মাজিদের জন্যই খাস। আর বিসমিল্লাহ হলো আম, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ, হ্যাঁ। তো আমি এখানে মধ্যে আউযু বিল্লাহ তো একবার বললাম, এরপরে আউযু বিল্লাহ আর বলতে হয় না। তো আবার বলতেছি কেন? বলতেছি যেন আউযু বিল্লাহটা আমাদের ঠিক হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফিল মাক্কিয়াহ ওয়া হিয়া খামসু আয়াতিন, এটা হলো 5 আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, অনেকে আলাম তারা পড়বে, তারা, আলাম তারা না, আলাম তারা, হ্যাঁ। এরপরে কাইফা ফাআলা রাব্বুকা, অনেকে রাব্বুকা পড়বে, রাব্বুকা না, রব্বুকা। বিআসহাবিল, এখানের মধ্যে অনেকে বিআসহাবিল, বিআস বলা যাবে না, বিআসহাবিল ফিল। আবার বলছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, অনেকে আলাম ইয়াজআল কাইদার স্থানে অনেকে কয়দা পড়বে, কয়দা, কাইদাহুম ফি তাদলিল, এখানের মধ্যে তাদলিল পড়বে অনেকে। তো এখানের মধ্যে আমাদের বলতে হবে তাদলিল, তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তো এখানের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, অনেকে ওয়া আরসালা পড়বে, ওয়া আর, রর মধ্যে জবর দিয়ে দিবে, ওয়া আরসালা, ওয়া আরসালা, হ্যাঁ। আলাইহিম তৈরনের স্থানে অনেকে তাইরন পড়বে, তাইরন।
খেয়াল করবো, তয়রন আবাবিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم, গুন্না দেখছেন রেড কালার আসছে, ترميهم بحجارة من سجيل। তো এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, তো অনেকে পড়বে তারমিহিম, এখানে তো অনেকে তা র পড়বে, তা র বলা যাবে না, তারমিহিম বিহিজারাতিম, এখানে বীর স্থানে অনেকে ব্যয় পড়বে, বিহিজারাতিম, এখানে আমাদের সামান্য পরিমাণ একারের দিকে দাবিতে হবে, তো এটা যেন না হয়। বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আচ্ছা, তো আমাদের আজকে আরেকটা টপিক ছিল, সেটা হলো আমরা যেখানে গিয়ে থামবো, তো সেখানে এরকম একটা চিহ্ন হতে পারে, হ্যাঁ, যে আমাদের আয়াতের শেষে, যেমন আমরা সূরা ফাতিহা পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শেষে এই যে এরকম একটা চিহ্ন, এটার নাম হচ্ছে দায়রা, দায়রা, হ্যাঁ। আচ্ছা, তো এই দায়রা চিহ্ন, এটার নাম হচ্ছে দায়রা, থামা। তো আমি এছাড়া আমি যেই কোনো জায়গার মধ্যে তো আমি থামার আমার ইচ্ছা আছে, তো এখানের মধ্যে আমরা এই মনে রাখবো যে আমাদের শুধু দুইটা জিনিস ওয়াকফের ক্ষেত্রে, আয়াতের মধ্যে ওয়াকফের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মনে রাখা, সেটা হলো 2 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরটা আমাদের মনে রাখা। যেমন 2 নম্বরটা হলো, এখানের মধ্যে কোনোভাবেই থামা যাবে না, লা মানে কি না, লা মানে না, অর্থাৎ এখানে থামা যাবে না। তো আয়াতের মাঝখানে আমরা যদি পড়তে আসতেছি, তো এখানের মধ্যে এরকম একটা লা চিহ্ন আসলো, তো তাহলে এখানে থামা যাবে না। আবার আমি পড়তে আসতেছি, হঠাৎ করে ছোট্ট একটা মিম আসছে আয়াতের মাঝখানে, যেমন এই যে আয়াত এখানে একটা মিম আসছে, শুধু মিম, তাহলে এখানের মধ্যে বুঝাইলো যে লাজেম, এখানের মধ্যে অবশ্যই আমাকে থামতে হবে, এখানে অবশ্যই আমাকে থামতে হবে, এটাকে লাজেম বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা জিনিস পেলাম, এক হলো লার মধ্যে হলো অবশ্যই থামা যাবে না, আর মিমের মধ্যে অবশ্যই থামতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর বাকি এক নাম্বারটা হলো আপনার ইচ্ছা, হ্যাঁ, আর বাকি সর্বক্ষেত্রে আপনার কি শুধু 1 নাম্বার না, বাকি আরও যত নিয়ম আছে সবগুলোর ক্ষেত্রে আপনার ইচ্ছা, এখানে আমি কয়েকটা দিছি, তো এখানের মধ্যে বাকি সর্বক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি চাইলে এখানে থামতে পারেন, চাইলে আপনি পড়ে চলে যেতে পারেন, হ্যাঁ। যেমন এখানের মধ্যে আমরা পড়ছিলাম যে লা থাকলে কি থামা যাবে না, কিন্তু এখানে দায়রার উপরে যদি লা থাকে, তাহলে এটা আবার ওই যে আপনার ইচ্ছার অন্তর্ভুক্ত, ওই যে 1 নম্বরে লেখছি এটা, হ্যাঁ, বুঝে আসছে, অর্থাৎ সেটা হলো আপনার ইচ্ছা। আবার দায়রার উপরে যদি মিম থাকে, সেটাও হলো আপনার ইচ্ছা। শুধু এই দুইটা মনে রাখলেই হবে, এই দুইটা, এখানে অবশ্যই থামা যাবে না, ডাইরেক্ট পড়ে চলে যেতে হবে, এখানে অবশ্যই থামতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা আশা করে সবার বুঝে আসছে।
আচ্ছা, তাহলে আমাদের আশা করি সবার বুঝে আসছে। সেটা হলো আমরা শুধু দুইটা জিনিস মনে রাখলে হবে, এ দুইটা লা। আমরা পড়তে পড়তে আসতেছি, লা আসলো, তাহলে আমার এখানের মধ্যে লা মানে না, অর্থাৎ আমাকে সংকেত দিল যে এখানে থামা যাবে না, তখন আমি পড়ে চলে গেলাম। হ্যাঁ, আবার আমি পড়তে পড়তে আসতেছি, এখানের মধ্যে আসতে হলো শুধু মিম, তাহলে এখানের মধ্যে আমাকে অবশ্যই সংকেত দিল, অবশ্যই থামতে হবে। আর বাকি যতগুলো আছে, বাকি এক নম্বরে যতগুলো আছে, সবগুলো আমার হলো ইচ্ছা। হ্যাঁ, আমি পড়তে পড়তে আসতেছি, হঠাৎ একটা যা আসছে, আমি পড়তে পড়তে আসতেছি, হঠাৎ একটা সোয়াদ আসছে, আমি পড়তে পড়তে আসতেছি, এখানে মধ্যে একটা কফ আসছে। হ্যাঁ, তো সর্বক্ষেত্রে হলো আমারই কি ইচ্ছা। তবে উত্তম অনুত্তমের ব্যাপারে অনেক কথা আছে, আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করলাম আর কি। আচ্ছা, এর পরবর্তীতে এই সহজ আরেকটা জিনিস বলে দেই, সেটা হলো আমরা পড়তে পড়তে আসতেছি। হ্যাঁ, এর মধ্যে লেখা হলো সেক্তা, সিন কাপ তা, সেক্তা। এই সেক্তাটা হলো এরকম যে ধরেন না, আপনার এখানে মধ্যে পড়তে পড়তে আসতেছি, তো এখানের মধ্যে 2 সেকেন্ডের জন্য আওয়াজটা অফ হয়ে যাবে, আওয়াজটা অফ হয়ে যায়, কিন্তু নিঃশেষ ফালানো যায় না। যেমন কাল্লা বাল রনা, কাল্লা বাল রনা। হ্যাঁ, এরপরে এরপরে সূরা ইয়াসিনের মধ্যে আছে না, মিম্মার কদিনা হাদা, মিম্মার কদিনা হাদা। হ্যাঁ, আচ্ছা, তো এইগুলাকে বলা হয় সেক্তা আর কি। তো এখানে ওদের ওই আওয়াজটা সামান্য পরিমাণ অফ হয় আর কি। তবে আপনাদের কিন্তু ওই যে আমি প্রথম যে কথা করছি ওইটাই আপনারা মনে রাখেন। এখন আপনাদেরকে এমনি এই কিছু কথা বলতেছি আর কি, এই যেহেতু আমাদের পড়া, দু একটি কথা বলতেছি, বাকি আপনারা ওই 3টা কথা মনে রাখেন। হ্যাঁ, লাস্ট, বাকি সব হলো আপনার কি ইচ্ছা। আচ্ছা, এর পরবর্তীতে এই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমরা আয়াতের মধ্যে এরকম একটা দশমিকের মতো এরকম একটা চিহ্ন দেখি। তো পরবর্তী পড়তে পড়তে আসলে যখনই একটা আসবে তখন মনে করবেন যে পরে আরেকটা আসতেছে, পরে আরেকটা আসবে। তখন করণীয় কি? করণীয় হলো, যদি এটা যদি আমি পড়ে চলে যাই, তাহলে এখানের মধ্যে অবশ্যই আমি থামব। আবার এখানে আমি থামলাম, হ্যাঁ, তাহলে এখানে পড়ে চলে যাব। অর্থাৎ এখানে থামলে এখানে থামবো না। হ্যাঁ, এখানে না থামলে এখানে থামবো, এখানে থামবো। অর্থাৎ এক জায়গায় থামলে আরেক জায়গায় থামবো না, আরেক জায়গায় থামলে আরেক জায়গায় থামবো না। সহজ কথা, আমি পড়তে আসতেছি, এখানের মধ্যে আমি থেমে গেলাম, তাহলে এখানের মধ্যে থামবো না। আবার এখানের মধ্যে পড়ে চলে গেলাম, তাহলে এখানে থামবো। আচ্ছা, আশা করি এটাও সবার বুঝে আসছে। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আপনি পড়তে পড়তে আসতেছেন, এর মধ্যে দেখতেছেন শুধু সোয়াদ লেখা, এরকম। আপনি পড়তে পড়তে আসতেছেন, হঠাৎ দেখতেছেন একটা গয়েন লেখা। আপনি পড়তে পড়তে আসতেছেন, হঠাৎ করে দেখলেন এই আইন লেখা, এরকম একটা আইন লেখা। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে সদ দ্বারা বোঝায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদ দ্বারা কি বোঝায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটাকে বলা হয় ওয়াকফান নবী, ওয়াকফান ওয়াকফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আচ্ছা। আর গয়েন দ্বারা বোঝায় হলো ওয়াকফে গোফরান, ওয়াকফে গোফরান। আর আইন দেয়া বোঝায় হলো ওয়াকফে জিব্রাইল আলাইসাল্লাম, ওয়াকফে জিব্রাইল আলাইসাল্লাম। তাহলে এখানে ওয়াকফ করলে কি হয়? ওয়াকফান নবী, এখানে মধ্যে ওয়াকফ করাটা অতি উত্তম একটা কাজ। হ্যাঁ, অতি উত্তম একটা কাজ। আর ওয়াকফে গোফরান, এখানের মধ্যে থামলে এই গুনাহ মাফ হয় আর কি। আর ওয়াকফে জিব্রাইল, এখানের মধ্যে থামলে এটা অনেক বরকতপূর্ণ একটা ওয়াকফ। এটা কি আইন আসলে এখানে থামাটা, এটা অনেক বরকতপূর্ণ। তবে বাকি এটাও কি তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ।